সেদিন মার্চ মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কি হচ্ছে নাকি? এই না না দাঁড়াও বৌদি, তোমার মন্তব্যটা কি বলো? খেলবো হলেই রং দেবো না? এরকম ছেলে মানুষই করিস না তোরা। আমরা তো সবাই ছেলে মানুষ। একবার দেখো। এই দাদা ভাই, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না, এসো এসো। কি হচ্ছে এটা? কি পালিয়ে গেলে হবে? দেখো, হোলি হচ্ছে একটা খেলা, স্পোর্টসম্যান স্পিরিটটা তো বজায় রাখতে হয়, পালিয়ে গেলে হবে না, হবে না। আর আজকে কিন্তু প্রতিপক্ষকে রং দিয়ে ভূত করে দিতে হবে। ঢং কত, কারোরই দেখি রং দিতে হাতই সরছে না। আমার বাবা অত দিমাগ নেই। এর পরের বছর হোলিতে আমি আমার বরের সঙ্গে হোলি খেলবো। কেমন আইসি, এরকম ভাবে একা দাঁড়িয়ে থাকিস না প্লিজ। ঠিক বলেছে কিন্তু কথাটা, মানে তুমি যদি এ হয়ে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু নীলের গাড়িটাও তো জ্যামে ফেসে থাকবে। এই লজ্জা তো পাবেই। আচ্ছা শোন না, বলছি তোরা তার মানে এইসব কটাপ ভাই আর জিজুকে দেখা করানোর জন্যই এইসব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ইন্টারেস্টিং, কিন্তু প্ল্যানটা কার? অনি? যাই হোক, মামুকে খবরটা এক্ষুনি দিতে হবে। এখন আবার ধানি লঙ্কা কেন ফোন করেছে? বলো কি, রাধাকেষ্ট একসঙ্গে খেলেছে হোলি? এটা দেখছি ঘোর কলি। তবে আট গাট যা বেঁধেছে এ তো শুনে মনে হচ্ছে একেবারে পাকা মাথার বুদ্ধি। তাই বুদ্ধিদাতা গণেশটা কি একবার খোঁজ নিয়ে দেখো না ভাগ্নি। হ্যাঁ, সবকিছু শুধু তো এই মেখেই দেখবে, আর তুমি পায়ের উপর পা তুলে চেকগুলোকে ক্যাশ করবে, তাই তো? হার্টে হ্যাঁচকা লেগেছে। মেঘলাকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে, তাই না? কোনোদিন না, নেভার। রং খেলেছে না যুদ্ধ করেছে বোঝার কোনো উপায় নেই। বাইরের দেওয়ালটা ঠিক করেছে যেন মনে হচ্ছে ছবি আঁকার খাতা, চারিদিকে পুরো রঙে রঙে একদম ভরিয়ে দিয়েছে। বাপরে বাপ! শুধু বাইরের রংটাই দেখলি, ঘরের ভেতরে কি কম রং লাগতো? দোলের দিন আয়ুষী দিদি, মেঘলা দিদি সবাই মিলে একবারে রঙে রঙে বাড়িস একসাথে। এই বাড়িতে আজ রঙের বড় দরকার ছিল রে যমুনা। ঠিকই বলেছে, বাড়িটা আজ বড় ফ্যাকাশে বর্ণহীন। মাঝে মাঝে নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠি। যমুনা, হ্যাঁ বৌদিমণি? দেখো তো টুইমার কিছু দরকার বোধহয়, উনি কিছু বললেন, কিছু লাগবে ওনার।
লাগবে তো অনেক কিছু। এই বাড়িটাকে তার জায়গায় ফিরিয়ে আনার জন্য অনেক কিছু দরকার। দরকার আয়ুষীকে, দরকার মেঘলাকে, দরকার কেন জানি না আজকে সৈকতের কথা খুব মনে হচ্ছে। ওরাই তো ছিল এই বাড়ির এক একটা রং, এক একটা জৌলুস। ওরা চলে যেতে এই বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। দেবরায় বাড়িকে একেবারে ফিকে হয়ে গেল। অপর্ণা, আজকের দিনে কেন মন খারাপ করে বাড়িতে বসে আছো? যাও না, মেয়ের কাছে যাও, ওখানে গেলে মনটা ভালো লাগবে, দিনটা ভালো কাটবে। শুনেছি তো করে দোল খেলা হচ্ছে, যাও। বৌদিমণি, তুমি যে ও বাড়িতে খাবার দাবার নিয়ে গেলে সবাই খেয়ে খুব খুশি তো? হ্যাঁ, অবশ্য স্বামীর ভালোবাসা কি, কেয়ার কাকে বলে, এগুলো তোমাদের পক্ষে বোঝাটা একটু কঠিন। তবে তোমার ভাগ্য ভালো বলতে হবে যে তোমার ডিভোর্সটা অন্তত আটকানো গেছে। কিন্তু আয়ুষীর তো মতটা ছাড়িয়ে যাচ্ছিস তুই। কি গো বৌদিমণি? খেয়েছি তো, ওরা সবাই খেয়েছে, খুব খুব খুশি মনে খেয়েছে। কি করছো? ঝুঁকছো কেন? এইটুকু ঝুঁকলে কিচ্ছু হবে না। ঝুঁকতে হবে না তোমার, কারণ তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা এইখানে। কই দেখি। আরে সুজন, একটু একটু ও সুজন, দিলে তো মিষ্টি মিষ্টি কথা বলে সারা গালে রং লাগিয়ে দিলে তুমি। ম্যাডাম, আমি তো শুধু তোমার গালে একটু রং লাগিয়েছি, আর তুমি যে আমার জীবনটায় খুশির রঙে ভরিয়ে দিয়েছো। আচ্ছা, সেটা কি তুমি জানো? এতদিন বাজার থেকে লাল, হলুদ, নীল, সবুজ রং কিনে হোলি খেলেছে, কিন্তু আজ তোমাকে পাশে পেয়ে মনে হচ্ছে রামধনুর 7টা রং আমার জীবনের সঙ্গে মিশে গেছে। বাবা, খুব ফুর্তি মনে, হ্যাঁ? একেবারে গল গল করে কাব্য বেরোচ্ছে। কি করবো ম্যাডাম, এবারের হোলিটা আমার কাছে সত্যি খুব স্পেশাল, তাই একটু তো কাব্য বেরোবেই। ভাই কিরে, অগ্নিদা তো ওয়েট করে আছে, রং দে। এ বাবা, সিরিয়াল দেখিস না? এইসব সিচুয়েশনে না মানে হিরোইনরা এভাবেই ফুটেজ খায়। কি বলতো, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই রং লাগবে কি লাগবে না এই ভাবতে ভাবতে এপিসোড শেষ। না 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 না, আমরা কোনো শেষ শেষ দেখতে চাই না বাবা, আমরা শুরুটা দেখতে চাই। বৌদি, বড়দা ভাইকে একদম রং মাখিয়ে ভূত করে দাও। হ্যাঁ দি বৌদি, কাম অন প্লিজ, দে এটা দে, তো ফোনটা দে। হ্যাঁ তুই রং দে। এই এই যে ভূত করে দাও বড়দা ভাইকে। নাও কি গো বৌদি, ভাই দে, বাবা নাও। এ তো কিছু করছেই না। ছেড়ে দে, ছেড়ে দে, লাগবে না। জেন্টস ফার্স্ট এবার। চলো ঝাঁপিয়ে পড়। দেখিয়ে দাও। কি হলো দাদা ভাই? Come on. এগিয়ে যা। এই তো।
হলো? সুজনকে রং না দিয়ে চলে আসলে? জুই, আমার মনে হয় এই রংটা ওর কাছে বাড়তি হয়ে যাবে। এটা শুধু রং নয়, এটা ছোট ভাইয়ের প্রতি বড় দাদার ভালোবাসা, আশীর্বাদ। এটা কখনো বাড়তি হয় না গো। জুই, ভালোবাসার যদি অভাব হয় তাহলে বাড়তি হতে পারে না কেন? ভালোবাসার অভাব হলে শুধু ক্ষতি হবে, কষ্ট হবে। আর বাড়তি হলে আনন্দ ছাড়া আর কিছুই থাকবে না। ডাকবো? যাও, ডাকো। এই সুযোগ আর হাতছাড়া করো না। যাও, ডেকে আনো। যাও, একটু ধরো। সুজন, এই দাদা ডাকছে। ডাকছে যখন তখন তো যেতেই হবে। আর যদি রং মাখায় তাহলে তো ওদের সঙ্গে রঙও খেলতে হবে। রং না খেললেও অন্তত শুনে তো আসি কি বলছে। আসি। দাঁড়াও, যদি ওদের সঙ্গে রং খেলো তাহলে কিন্তু স্নান না করে ঘরে ঢুকবে না। আমার রঙে অ্যালার্জি আছে। তারপর দেখা যাবে তোমার আমার বাচ্চা জেনেটিক্যাল অ্যালার্জি নিয়ে জন্ম নিল। তুমি চিন্তা করো না উর্মিলা, আমি বলছি তো কিচ্ছু হবে না। এত কিছুর পরও জিজু সেই দিভাইকে রং দিল? মান সম্মান বলে কিচ্ছু নেই এদের। যাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছে, হোলির দিন আবার তার সঙ্গেই রং খেলছে। দিভাইটাকেও বলিহারি চাই, লজ্জাও নেই। জিজুর পেছন পেছন দেখো, ঠিক চলে এসছে। দুজন দুজনকে এখনো সহ্য করছে কি করে আমি তো জানি না। কিন্তু বৌদি, বৌদি এটা কিন্তু এবার মেয়েদের প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। তোমাকে রং লাগাতেই হবে পর্দাকে। প্লিজ বৌদি, কাম অন, কাম অন। দিভাই লাগিয়ে দে না। হ্যাঁ প্লিজ বৌদি, প্লিজ। দেখছো নাকি? প্লিজ লাগা না। আমাদের প্রেস্টিজের ব্যাপার বৌদি, প্লিজ। ওরা যদি দুজনে দুজনকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে ওদের মাঝখানে থেকে তুই কিচ্ছু করতে পারবি না। ভালোবাসা মাই ফুট। Come on, বৌদি, come on, please. চলো। আয়ুষী কি আজ আমাকে রং দেওয়ার জন্য হাতে আবির তুলে নিয়েছে, নাকি ওর জীবনের সব রং, সব আনন্দ এখন অনেকে ঘিরে? ওকে প্রথম অনেকেই রং দেবে। ঝামেলা মিটেছে, এবার সুখবরটা সবার আগে বাবাকে দিতে হবে।
তোমার জীবনটাকে খুশির রঙে ভরিয়ে দিক। খুব ভালো থেকো, সুখে থেকো। মিশন সাকসেসফুল বাবা। আমি জানতাম আমার আয়ুষী মা এই লড়াইয়ে জিতবে। আরে যার এতখানি ভালোবাসার জোর, এত ধৈর্য, এত সহিষ্ণুতা, তাকে হারাবে কে? হ্যাঁ রে অনি, ওরা এখন কি করছে রে? আয়ুষী বাবা, আমি একটু রাখছি, আমি তোর পরে ফোন করবো। আয়ুষী চলে গেল, কিন্তু ওর চোখে আমি আজ যে ভালোবাসা দেখলাম সেটা কোনোদিন মিথ্যে হতে পারে না। আমার মনে হয় আমি একটা বড় ভুল করে ফেলেছি, আমাকে শুধরাতে হবে ভুলটা। বৌদি এইভাবে দূরে কোথায় যাচ্ছে? দাদাভাই তো ঠিক ছিল, কিন্তু উল্টো পাল্টা আবার কিছু বলে দেয়নি তো? বাবা, আমি একটু রাখছি, আমি তোর পরে ফোন করবো। ও, তার মানে মাস্টার প্ল্যানটা দিভাই শ্বশুরের। যতই তুই শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশীকে নিয়ে টিম বানা না কেন দিভাই, মেঘলার সঙ্গে কম্পিটিশনে তুই আজ পর্যন্ত কোনোদিনও জিততে পারিসনি, আর আজও পারবি না। এই রং না আমি দুদিনে মুছে দেবো।